হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকেও আমি নিয়ে এসেছি ম্যাথমেটিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। তো এর আগে আমি দুটো পার্ট আপলোড করে দিয়েছি, যারা দেখুন একটু দেখে নেবে। আমরা আজকে মেনলি যে টপিক নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসা বিগত বছরের কিছু কোশ্চেন। তো চলো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, যা আমি এর আগের ক্লাসে এইচডব্লিউ হিসেবে দিয়েছিলাম, তো আমি এখানে সলভ করে দিচ্ছি। যারা আগেরটা উত্তর দিয়েছো বা যারা পারোনি এখান থেকে দেখে নেবে, কেমন? একটা বাক্সে পেন, পেন্সিল এবং রাবারের অনুপাত দেওয়া আছে। যদি পেন, পেন্সিল এবং রাবারের দামের এখানে বলে দিয়েছে যে 3 টাকা, 2 টাকা এবং 2 টাকা, এবং বাক্সে যদি মোট খরচ হয় 555 টাকা, তাহলে বাক্সে পেনের সংখ্যা কত আমাকে নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? দেখো, সবার প্রথমে আমরা যেটা করব, যে এখানে যে অনুপাতটা রয়েছে কি না, পেন, আচ্ছা পেন, আর কি আছে, পেন্সিল, আর হচ্ছে রাবার, কি অনুপাতে রয়েছে না 3:2:1 অনুপাতে রয়েছে। এবার এদের দাম বলে দিয়েছে, এটা হচ্ছে ধরো এদের কি কোয়ান্টিটি। এবার এদের যে দাম কিরকম দাম, এই পেনের দাম হচ্ছে আচ্ছা পেনের দাম হচ্ছে 3 টাকা, আচ্ছা পেন্সিলের দাম হচ্ছে 2 টাকা, আর রাবারের দাম হচ্ছে 2 টাকা। তাহলে আমরা টোটাল দামটা হিসেব করে নিই কত টাকা হয়। তাহলে 3 × 3 = 9 টাকা, 2 × 2 = 4 টাকা, 2 × 2 টাকা। তাহলে টোটাল কত? তাহলে 9 8 4 13, আর 2 15। তাহলে টোটাল 15 ইউনিটের জন্যই তো হচ্ছে টোটাল তোমার 555 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা দেখি এক এক ইউনিটের জন্য কত হয়। তাহলে এক এক ইউনিটের জন্য 3 15 45, 7 15 105, তাহলে 37। এবার এখানে কি চেয়েছে? তাহলে বাক্সে পেনের সংখ্যা। আরে পেনের অনুপাত কত? পেনের অনুপাত তো হচ্ছে 3 অনুপাত, 3 রেশিও। তাহলে তুমি 3 অনুপাতের জন্য কত হবে বের করে নাও। তাহলে 3 সাথে 21-এর 1, হাতে 2, 3 × 9 আর 2 11, 111 কোথায় আছে? এই তো অপশন এ। যারা অপশন এ উত্তর দিয়েছে প্রত্যেকেই সঠিক, আর যারা দিতে পারেনি তারা একটু শিখে রাখবো, কেমন? পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, ফ্রাঙ্কলিন রেসের প্রথম ল্যাপটি 550 মাইল প্রতি ঘন্টায় এবং রেসের দ্বিতীয় ল্যাপটি 825 মাইল প্রতি ঘন্টায় সম্পূর্ণ করে। তাহলে উভয় ল্যাপের গড় গতিবেগ কত? এবার দেখো, এই যে গড় গতিবেগের কিন্তু একটা সূত্র আছে, কি বলতো? 2xy/x+y। একটু কায়দা করে দিয়েছে কোশ্চেনটা, আর কিছুই নেই। এক্স হচ্ছে যাওয়ার গতি, আর এই ওয়াই হচ্ছে আসার গতি, বা আমরা বলতে পারি এটা প্রথম গতি, এটা হচ্ছে দ্বিতীয়বারের গতি। সো এখানটায় ডাইরেক্ট তুমি করে দাও। 2 প্রথম যে প্রথম ল্যাপ, সেটা কত ঘন্টায় গিয়েছে? 550 মাইল/ঘন্টা। দ্বিতীয়টা কত গিয়েছে? দ্বিতীয়টা 825। এবার কি করবে? দুটোকে তুমি যোগ করে দাও। তাহলে 550 প্লাস হচ্ছে 825। চলো দুটো ক্যালকুলেশন করি, আর কি করা যাবে। 2 × 550 × 825 ডিভাইডেড বাই কত? একবারে যদি করি 8×5 = 1375, 1375। এবার এখানে কি আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করতে পারবো? দেখি তো। ক্যালকুলেশন ভালো লাগে না করতে। 7 আর 3 10, 15 16, 16 এর ডিজিট সাম করলে 7, 7কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 7 28, অর্থাৎ ভ্যানিশ। তাহলে আমাকে এখানে 4 দিয়ে গুণ করতে হবে। চলো দেখি কি হয়। আচ্ছা এখানে 2, তাই তো? আচ্ছা 5 আর 5 10, 10 মানে হচ্ছে 2, 2 দুগুণে 4, এখন অবধি পেলাম। 4 মনে রাখবে 4, 8 আর 2 10, আর 5 15, 15 ডিজিট সেম করলে হচ্ছে 6, আর এখানে হলো 6। তাহলে 4 6 24, 6 4 4 24, দ্যাট মিন কত? 6। তাহলে 6 6 কোথায় আসবে? 6 6 12, 6, তাই তো? এখানে আবার একটু ডিজিট সাম করে দেখি। ডিজিট সামে প্রবলেম ছেড়ে দাও, আমরা ডাইরেক্ট করে নেব। কি হবে? 2 কত দিয়ে কাটি বলো তো? 4 825, 3 দিয়ে 2 দিয়ে কি যাবে? আর 2 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 850। চলো 5 দিয়ে কাটি, কিছু করার নেই। 5 দিয়ে কাটলে 5 11 55, 5 দিয়ে কাটলে কত হবে? 5 দুগুণি 10। আচ্ছা পেনটা চেঞ্জ করি। 5 দুগুণি 10, থাকলো 3 37, 5 7 35, 5 5 25। আচ্ছা 275, তাই তো? নিচে আবার আমরা যদি কত কাটবো, একে 5 দিয়ে যদি কাটি, এগুলো বাদ দাও, ঠিক আছে? 5 দিয়ে কাটলে 5 16 80, 5 5 25। আচ্ছা 5 দিয়ে কাটলে কত হবে?
5 5 25 থাকলো 2, 5 5 25, তাই তো 2, 5 5 25, 55 দিয়ে কাটলে 2, বাহ। তাহলে এবার 16 দুগুণে 32 আর দুগুণে 64, তাই তো 5 4 4 16 80, কি করছি 165 ইন্টু 2 230, 230 300 330 660 660, যাক বাবা এসছে। যাক একটু ক্যালকুলেশন করতে হলো, ওকে, টাইমও লেগে গেল বেশি। চলো ভাই পরের কোশ্চেন দেখি কি আছে। আহ, পরের কোশ্চেন আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের পরবর্তী কোশ্চেন। হ্যাঁ, দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 136 এবং তাদের গসাগু হচ্ছে 17। একটি সংখ্যা যদি 36 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো, এটা আশা রাখি আমরা প্রত্যেকে জানি যে লসাগু, আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এটা আশা করি জানি। এবার জাস্ট তুমি মানটা বসিয়ে দাও, লসাগু হচ্ছে 136, গসাগু হচ্ছে 17, একটি সংখ্যা হচ্ছে 136, অপর সংখ্যা তো জানি না, এবার ক্যালকুলেশন করো। তো কি করে করব আমরা? দেখো, এখানে কত হবে, এই যে 136, এই 136 কেটে দাও, দেন এক্স ইকুয়াল টু পড়ে থাকলো 17। খুবই সিম্পল ছিল ক্যালকুলেশনটা, আমরা এখান থেকে অপশন বি উত্তর করে দিলাম। ওকে, চলো পরের কোশ্চেন আমরা একটু দেখে নেব কি আছে। প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য 4টে পরীক্ষায় জার্মেলিনের গড় নম্বর 75 হতে হবে। ওকে, তার মানে কি 4টে বিষয়তে গড়ে 75 করে পেতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে তাকে টোটাল 75 ইন্টু 4 করলে 300 হয়, তাকে টোটাল 300 নম্বর পেতে হবে। এবার কি বলা হয়েছে, প্রথম 3টে পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর হচ্ছে 80, 76 এবং হচ্ছে কত 72। তাহলে সফল হতে গেলে চতুর্থ পরীক্ষায় তাকে কত নাম্বার পেতে হবে? তাহলে তুমি একটা কাজ করো, এই 3টে নাম্বার যোগ করে দাও, দেখো কত নাম্বার হয়, আর এই টোটালের থেকে মাইনাস করে দাও। তাহলে 6 8 2 8, এই যে লিখলাম 8, তাহলে কত হলো 8 আর 7 15 সাথে 22, তাহলে 22 228। 300 থেকে 228 বাদ দিলে কত থাকলো 72। তাহলে আমরা বলতে পারি যে চতুর্থ সাবজেক্ট, সেখানে যদি সে 72 পায় তাহলে সে করে 75 পেয়ে যাবে, তাই না? এটা এভারেজ থেকে কোশ্চেন ছিল, তা দেখো কোশ্চেনের লেভেল কতটা সহজ, তাই না? তবে ভাই সব কোশ্চেনই সহজ না, কিছু কোশ্চেন তো সহজ থাকেই। হ্যাঁ, এবার দেখো যে পরের এই ক্যালকুলেশন থেকে ভয় পাবে না। দেখো এই যে কোশ্চেনটি আছে, আমরা কি করব? প্রথমত আমরা বোথ সাইড স্কোয়ার করবো, আচ্ছা দেখো এই যে যা রয়েছে আমি আগে একটু লিখি, তোমাদের বোঝাতে সুবিধা হবে। 430 মাইনাস এক্স, ওকে, আচ্ছা ইকুয়াল টু 86 মাইনাস √25। আচ্ছা দেখো ভাই, যদি তুমি একে বোথ সাইড স্কোয়ার করো কি হবে বলো তো? বোথ সাইড যখনই স্কোয়ার করবে এখানে সিম্পল পড়ে থাকবে 430 মাইনাস এক্স, এখানে পড়ে থাকবে সিম্পলি 86 মাইনাস √25। তো একবারে যদি আমি রুটের বাইরে বের, এটা কারণ এটা টোটালটার উপরে, তাহলে এটা একবারে তুমি করে দিতে পারো 25, বা এটাকে তুমি এইটুকুর জায়গায় তুমি এটা না লিখে তুমি এটাও লিখতে পারো 5, একবারে ডাইরেক্ট চলে আসবে। সো এবার তুমি যেটা করবে, এখানটা কত হবে 86 মাইনাস হচ্ছে 5, দেন 81। তো আমি আরেকটা লাইন একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর কোশ্চেন, এগুলো ইন্টারেস্টিং। দেন এক্স ইকুয়াল টু কত হবে, তুমি এখানটা করে দাও 430 মাইনাস হচ্ছে 81। আমি একবারে সাইড চেঞ্জ করে মাইনাসটাকে আউট করে দিচ্ছি। তাহলে এক্স যদি এটাকে মাইনাস করি কত হবে, 1 আছে 10 সমান 9, হাতে তোমার কি 1, তাই তো 9 9 আছে 13 সমান 10 11 12 13 4 4 4 4 349। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন দেখি কি আছে। 88 সেন্টিমিটার কর্ণের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ব্যাপারটা কিরকম বলো তো? ধরো এটা হলো একটা বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রের এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালটা বলে দিয়েছে কত না 88 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল কত? দেখো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের আরো একটা সূত্র আছে, এই সূত্রটা যারা জানবে তারা ইজিলি করতে পারবে, যারা জানে না তাদের একটু প্রবলেম। কি সেই সূত্রটা? দেখো বর্গক্ষেত্রের, তার মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের সূত্র কিন্তু কিছু কিছু জানতে হবে। ক্ষেত্রফল ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার বাই 2, কর্ণের স্কোয়ার দৈর্ঘ্য বাই 2, এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করবো। কর্ণ কত 88 স্কোয়ার, আমরা একবারে লিখি 88
বাই কত 2। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। এটাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো এই 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, কত হবে 44। তাহলে 44 ইন্টু 88 কত হবে দেখো, 4 8 32। অ্যাটলিস্ট শেষে কিন্তু 2 থাকবে। অনেক সময় কি বলতো, এই বড় বড় গুণ দেখে আমরা ঘাবড়ে যাই, ভাবি সব গুণ করতে হবে, ওরে বাবা এই 88-র সাথে আমাকে 44 গুণ করতে হবে। একদমই নয়, 4 8 32, অ্যাটলিস্ট শেষে 2 থাকবে। আমি একটু সঙ্গে সঙ্গে অপশানের দিকে তাকিয়ে নিলাম, তো অপশানের দিকে দেখবো এই যে শেষে কোথায় 2 আছে। একমাত্র তুমি তাকিয়ে দেখো, এই যে প্রথম অপশানে কিন্তু 2 আছে, বাকি কিন্তু কোনোটার শুরুতে 2 নেই, ইউনিট ডিজিট। সো আমরা এখান থেকে অপশান এ উত্তর করতে পারি। এর থেকে সহজ আর কি হতে পারে? ওই যে বললাম, কোনো কোনো জায়গায় তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, সময় বেশি লাগবে। আবার কিছু জায়গা আছে যেখানে তুমি অনেক সহজে উত্তর করতে পারবে। আচ্ছা, ও সেই সাথে আরেকটা বিষয় একটু বলে রাখি, আমি কিন্তু রেলে টোটাল প্রিভিয়াস ইয়ার অধ্যায়ভিত্তিক কিন্তু কমপ্লিট করাচ্ছি। যদি কেউ ব্যাস কোর্স এনরোল করতে চাও ভাই, দেন তোমরা যোগাযোগ করতে পারো। আর সেই সাথে আরও একটা বিষয়, আরআরবি এনটিপিসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা রেলে টোটাল জিকে সেকশনটা আমরা বাংলাতে ওয়ান লাইনার হিসেবে কিন্তু তৈরি করছি। যদি সেটাও তোমরা নিতে চাও, দেন ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, কীভাবে নেবে বলে দেবো। আচ্ছা দেখো, একটি ট্রেন একটি সিগন্যাল অতিক্রম করতে 34 সেকেন্ড সময় নেয়, যা 473 মিটার দীর্ঘ সেতুর এক প্রান্তে রয়েছে। সেতু পার হতে যদি ট্রেনের 77 সেন্টিমিটার সময় সেকেন্ড সময় লাগে, তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য কত? এবার দেখো, বিষয়টা হচ্ছে এই যে ট্রেন কাকে অতিক্রম করে, একটা সিগন্যালকে অতিক্রম করে, কত সেকেন্ডে না 34 সেকেন্ডে, যা 173 মিটার দীর্ঘ একটা সেতুর এক প্রান্তে রয়েছে ওই সিগন্যালটা, তাই তো? তাহলে ট্রেনটি যখন সিগন্যাল অতিক্রম করে, তখন এটি কেবলমাত্র ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি ট্রেনের দৈর্ঘ্যটা কত, আলটিমেটলি 34 সেকেন্ডে যেটা যাচ্ছে, আমরা বলবো ওই 34 সেকেন্ডে যে দূরত্বটা যাচ্ছে সেটাই তো তার দূরত্ব। তাহলে দূরত্ব যেহেতু এখানে জানো না, তো তুমি দূরত্বটাকে কি ধরবে, যে ঠিক আছে দূরত্ব মানে ডিস্টেন্স বাই হচ্ছে তোমার ওই অতিক্রম করতে কত, সরি এই 34 সেকেন্ড সময় লাগে। কিন্তু এখন কথা হচ্ছে, ট্রেনটি যখন সেতুটিকে অতিক্রম করে, তখন একটা ট্রেন কাকে অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেন যখন নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে, না তখন 77 সেকেন্ডে। তাহলে তখন কি আমি এটা বলতে পারি যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে সেতু 473 মিটার, এটাকে সে অতিক্রম করে কত সেকেন্ডে, মাত্র 77 সেকেন্ডে। এবার এই যে প্রথম একটা কন্ডিশন আমরা পেলাম, দ্বিতীয় একটা কন্ডিশন পেলাম, এখান থেকে আমরা দুটো ইকুয়েশনকে যদি ইকুয়াল করে দিই, তাহলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা পাবো। কেন বলো তো? কারণ ট্রেনের দৈর্ঘ্যটা তো একই, এখানে ট্রেনের যে দৈর্ঘ্য আর এখানেও ট্রেনের দৈর্ঘ্য দুটো কিন্তু একই। তো দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে তো আমাদের উত্তর চলে আসবে। আর এটাকে অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল মাত্র 34 সেকেন্ড। তাহলে এবার কি করে করব? তাহলে দেখো, প্রথম এই এল মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে 473 মিটার সেতুর দৈর্ঘ্য, এটাকে আমাদের অতিক্রম করতে যে সময় লেগেছে, আর এখানে কত, শুধুমাত্র ট্রেন, এটাকে আমরা 77 করে দিলাম। অ্যাকচুয়ালি ডিভাইডেড করতে হয়, আমি উল্টে দিয়েছি। দেখো এটা বাই, এই যে এটা বাই হবে 77, আর এটা তো বাই 34। আমি এটা কেন করলাম, একবারে উল্টে দিলাম, আমার এই ক্যালকুলেশনটা সুবিধা হবে। সো আমি এবার এখান থেকে করব 34 এল মানে দৈর্ঘ্যটা, 34 এল 34 প্লাস, এবার এই গুণটা একটু সমস্যা, তো আমি কিন্তু এটা গুণ করবো না, আমি রেখে দিই, কেন, আমার কাজে লাগবে। তো আমি এই জায়গায় 473 ইন্টু 34 রেখে দিলাম, ইকুয়াল টু কত, 77 এল। সুতরাং এই 77 থেকে যদি আমি কত 34 মাইনাস করি, 34 মাইনাস করি, তাহলে কত হবে, 4 আছে 7 সমান 3, 3 আছে 7 সমান 4, তাহলে কত পেলাম আমরা, 43 এল, ইকুয়াল টু কত বলো তো, এই যে 473 ইন্টু 34, দেন এল ইকুয়াল টু কি, 473 ইন্টু 34 বাই হচ্ছে 43, দেন এবার একটু ক্যালকুলেশন করো, 43, এটাকে 43 ওকে 43, 4 43 ওকে 43,
তাহলে 11 × 34, 11 34 হচ্ছে 374, শেষ উত্তর। এই জায়গাটা যদি কারো অসুবিধা হয় যে এটা কেন, তাহলে সেটা করবে। এখানে যেমন আমরা করলাম ডিস্টেন্স বাই হচ্ছে কি আমার এখানে টাইম, আর এখানেও দেখো এই যে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, দুটোকে আমরা ইকুয়াল করে দিলাম। অর্থাৎ তুমি এই ইকুয়েশনটাকে সলভ করলেও কিন্তু তোমার উত্তর চলে আসবে যদি কেউ এটা বুঝতে না পারো। আচ্ছা, ডি ফর ডিস্টেন্স, চলো এখানে আমরা ডিস্টেন্স করি। ডি ফর, অ্যাকচুয়ালি টি লিখলে ভালো হয়, টি ফর ট্রেন, ট্রেন, টি ফর ট্রেন। এই যে এবার তুমি করো, এখান থেকে তোমার চলে আসবে। সো এখানে আমাদের 374 কিন্তু চলে এসে অপশান ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে দেখি, চলো এটা তোমাদের জন্য না হলে রাখি। এইচডব্লিউ এলপিজি সিলিন্ডারের দাম 656 টাকা থেকে বেড়ে 820 টাকা হয়েছে, এখন কত শতাংশ খরচ কমাতে হবে যাতে এলপিজি সিলিন্ডারের জন্য ব্যয়ের পরিমাণ একই থাকে? তো আমি চাইবো তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের উত্তর কি হবে কমেন্ট করে জানাও। যদি পারো তো খুবই ভালো, আর না পারলেও টেনশনের কোনো কারণ নেই, পরের ভিডিওতে শুরুতে আমি এই কোশ্চেনটিকে সলভ করে দেবো। আর তোমরা নিয়মিত যদি পারো ক্লাসগুলো দেখার চেষ্টা করো, আশা করি ম্যাথমেটিক্সে ভালো একটা স্কোর তোমরা পাবে। আর যদি তোমরা চাও রিজনিংয়েরও ক্লাস পেতে, তাহলে সেটা কমেন্ট করে জানিও, চেষ্টা করবো রিজনিংয়ের উপর ক্লাস নিয়ে আসা। ওকে, টাটা, বাই বাই, চলো।